নমস্কার। আজকে চলুন আমি অনেক ভিডিও পোস্ট করছি। ঠিক আছে? ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কেমন হচ্ছে এ সকল জানার আমার খুবই ইচ্ছা ছিল। কিন্তু কোনো মতেই আমি জানতে পারলাম না। আমি তবে এইটুকু জেনেছি যে আমার ভিডিও মানুষের চয়েস নাই। মানে মানুষ হয়তো পছন্দ করে না। তো কেমন ধরনের ভিডিও বানাবো আমি নিজেও খুঁজে পাই না। তার জন্য মানুষের কাছ থেকে অনেকবার আমি রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু কেউ কিচ্ছু বলে নাই। আমার ভিডিও যদি কেউ দেখে তো সঙ্গে সঙ্গে ও হাঁটাই দেয় যে ভালো লাগলো কি না লাগলো। আমি যদি বুঝতেই না পারি তো কেমন ধরনের ভিডিও বানাবো। আর আমরা তো বড় ইউটিউবার নই যে আমরা জানতে পারবো। তাই আমি আমার মতন যেগুলো পছন্দ আমার ভিডিও সেগুলোই আমি বানাই। আর আমার তো কোনো ধান্দাবাজি নাই যে আমি এমন এমন ভিডিও বানাবো যেন মানুষ আমার কাছে আসে। কবজ মাদুলি ওষুধ এই সকল তো ধান্দাবাজি আমি করি না। না, এই সকল করি না। আর মালা তিলকও হয়তো আমি করি না। মানে আমি সাধারণভাবে মানুষকে বুঝাতে চাই বা শিক্ষা দিতে চাই, এটুকুই আমি চাই। তার জন্য আমি ভিডিও বানাই। তো আমি দেখছি যে যতই ভিডিও আমি পোস্ট করি না কেন, ভিডিও কিন্তু ভিউজ আমার আসছে না। ভিউজ না আসার কারণে আমি কারণটা জানতে আমি পেরেছি যে কি কারণে আমার ভিডিওর ভিউজ হচ্ছে না। কিন্তু তবুও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ভিডিও যদি কারো ভালো না লাগে তো অবশ্যই তার চ্যানেল কোনোদিন চলে না। তো আমি বুঝতে পেরেছি যে আমার ভিডিও ভালো হয় না, হয়তো আপনাদের পছন্দ লাগে না। তার জন্য আপনারা দেখেনও না, আর লাইক কমেন্ট তো ওগুলা তো বাদেই দেন, ওগুলা তো কেউ করেই না আর করবেও না। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ধৈর্য ধরতে হয় মানুষকে। ধৈর্য না ধরলে কোনো কিছু পাওয়া যায় না। তাই আমি ধৈর্য ধরলাম যে প্রতিদিন আমি একটা করে ভালো ভালো কন্টেন্ট এবারে বানাবার চেষ্টা করব। আসল কথা কি জানেন না, আমার হয়তো মোবাইল খুব একটা দামি ফোন লয়, কমজোরি ফোন। ঠিক আছে? আর আমার সেরকম এডিটিং মেডিটিং এই সকল আমি সম্বন্ধে আমি খুব কমই জানি, তাই এডিটিং আমি করতে পারি না। আর তার জন্য আমি ভিডিও ডাইরেক্ট বানাই আর ডাইরেক্ট আমি পোস্ট করি। আমার কোনো এডিটিং থাকে না, ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড বা কোনো কিছু এই সকল আমি কোনো কিছুই দিই না। আমার নিজের যেটা আমার নিজের মধ্যে আমি বানাই সেটাই আপনাদের কাছে আমার ভিডিওর মধ্যে যায়। এবার চলুন মেন কথায় আসি। আমি বুঝতে পারি, ঠিক আছে, মানুষের মন দেখে ঠিকই আমি বুঝতে পারি প্রত্যেকটা মানুষের, ঠিক আছে। তো আমি বুঝতে পেরেছি যে হয়তো আমার ভালো হয়েছে না। কিন্তু আমি তো এটাই জানতে চাইছি যে কোন ধরনের ভিডিও আমি বানাবো, কেমন ধরনের ভিডিও পোস্ট করলে মানুষ মানে খুশি হবে। সে ধরনের ভিডিও যদি কেউ কমেন্ট করে বলে তবেই না আমি বানাতে পারবো। কালকে ধরুন আমি একটা ভিডিও পোস্ট করব ভালো আদ্যা মায়ের স্তোত্র, এটা খুবই উপকার আছে, ঠিক আছে, আর পাঠ করতে পারলে খুব লাভও আছে। ওইটাতেই মানে আপনি পেয়ে যাবেন। মানেটা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অত বড় ভিডিও আমার করে লাভ নাই। তারপর আমি গীতার যে শ্লোকগুলো আছে প্রতিটা অধ্যায় আপনাদেরকে খুব ভালোভাবে আমি গীতার শ্লোক উচ্চারণ করা, মানে উচ্চারণ খুব ভালোভাবে আমি গীতার শ্লোক 18টা যে অধ্যায় আছে 18 অধ্যায় আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা অবশ্যই করব ভালো ভালো ভিডিও দেওয়ার। কিন্তু আমার রিকোয়েস্ট একটাই যে আপনারা কমসে কম যদি দেখেন তো কমসে কম কেমন ধরনের ভিডিও বানাবো সেটা কমসে কম তো বলে দেবেন। তাতেই কিন্তু আমি সে ধরনের ভিডিওতে যাব। আর যতক্ষণ না পর্যন্ত আমি না জানতে পারছি ততক্ষণ আমার আমার মতন করেই ভিডিও বানাবো। তাতে কেউ দেখুক চাই না দেখুক। এবারে বলবেন যে আপনি ভিডিওর মধ্যে বলছেন কেন? না, বলাও আমার কাজ। আমার ভিডিও বানাচ্ছি আমি কোনো কিছুর আশাতে বানাই নাই যে আমার কোনো কিছু লাভজনক হবে। আমি তো নিজের আনন্দের জন্য বানাই। ঠিক আছে? বাদবাকি সময় এই যে আমার ফাঁকা সময়টা আছে, এই ফাঁকা সময়টাতে নিজে আনন্দ পাওয়ার জন্য আমি ভিডিও বানাই। নিজে মস্তি থাকার জন্য যে আমি একটা ভিডিও পোস্ট করলাম। হয়তো আমার ভিডিও কেউ দেখবে না, এটাও আমি জানি। কিন্তু তবুও নিজে আনন্দ থাকার জন্য আমি ভিডিও বানাই। আর একটা কথা আমি সদা সর্বদাই মানুষকেও বলি আর আমি নিজেও এটা অনুভব করে রাখি যে ধৈর্য হারাইলে হবে না। হয়তো আজ তোমাকে কেউ দেখছে না, ঠিক কথা, একদিন এমন আসবে যে সবাই দেখবে। নাকি? তাই তো? ধৈর্য রাখতে হবে। আর প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে। তাতে কারো ভালো লাগুক, চাই না লাগুক। কিন্তু আমাকে ডেইলি একটা করে দিতে হবে। তাই আমি একটা করে ভিডিও ডেইলি পোস্ট করার চেষ্টা করব। কালকে আমার ভিডিও একটা খুবই ভালো, খুবই সুন্দর ভিডিও আমি দেবো। ওটাতে অনেক কিছু উপকার আছে। উপকারের জন্য ওই ভিডিওটা আমি কালকে পোস্ট করব। তো ভিডিওটা অবশ্যই যদি কালকে দেখেন তো অবশ্যই দেখবেন। যদি আপনার মন যায় তো অবশ্যই দেখবেন। আর ভালো লাগছে কি না লাগছে আমার একটা রিকোয়েস্ট রইলো আপনাদের কাছ থেকে যে আপনারা বলবেন, তাহলে একটু ভালো লাগে অন্য কিছু
না, আমার অন্য কোনো কিছুর আশা আমি করি না। খালি রিকোয়েস্ট এইটুকুই যে আপনারা আমার ভিডিও কি ভালো লাগছে কি লাগছে না, একটু জানার আমার খুবই ইচ্ছা। আর এই ইচ্ছাটা মানে আমার শেষ পর্যন্ত রয়েই যাবে যদি আমি না জানতে পারি। আর আমি ভিডিও একদিন করতাম তখন আমার বহুত দোষ হইতো। এখন আমার অল্প মানে কি বলবো যে এখন অল্প সময় থেকেই খারাপ চলছে। ওইজন্য আমার ভিডিও হয়তো রানিং হচ্ছে না বা কোম্পানি পাঠাচ্ছেও না। কিন্তু আমার ১৭,০০০ সাবস্ক্রাইবার আছে। ১৭,০০০ সাবস্ক্রাইবার থাকলে কমসে কম ১০০ মানুষের কাছেও ভিডিওটা যাওয়া উচিত, তাই তো? কিন্তু এমন অবস্থা হয়েছে যে ২ জন, ৫ জন, ৭ জন করেই রয়ে গেছে। ওইজন্য আমার মনটাতে মানে কি বলবো আপনাদেরকে যে খুব খারাপ লাগছে। আসল কথা যতই হোক কি না হোক অল্প পরিশ্রম কিন্তু করতে হয়। কারণ এই ভিডিওটা বানাইতে হয়। ফির আমাকে এই ভিডিওটা পোস্ট করতে হয়, তাতে সময় লাগে। সেই পরিশ্রমও আমাকে করে যেতে হয়। কিন্তু পরিশ্রম করে যদি আমার ভিডিওটা কেউ ৫ জনের কাছে না যায়, তো অবশ্যই আমার খুব খারাপ লাগে। তার জন্যে আমি আপনাদের কাছ থেকে আপনাদের হাতে এটাই আমার জানার ইচ্ছা যে আপনাদের ভিডিও ভালো লাগছে? যদি ভালো লাগছে তো আমি ভিডিও বানাবো। আর যদি ভিডিও ভালো না লাগছে, একজনও যদি বলে যে ভিডিও তোমার ভালো লাগছে না, তাহলে আমি ভিডিও বানাই বন্ধ করে দেবো। ওইজন্যই আমি মানুষের কাছ থেকে জানতে চাইছি। তো এমনিতে কেউ কোনোদিন বলল না। তার জন্য আমি ভিডিও বানাই, জিজ্ঞেস করছি যে আপনাদের ভালো লাগছে কি না লাগছে। আপনারা যা বলবেন সেটা ভালোভাবেই যদি বলে দেন তাহলে আমার খুব খুশি হব। এটুকুই আমি আজ চাই আর এটুকুই আমার জানার ইচ্ছা আছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন। ভগবানের কৃপাতে যেন আপনাদের মঙ্গল হয়।